দেখতে পাচ্ছেন ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা ইতিমধ্যে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করছি। ব্যর্থ ইউনূস হাসিনা প্রত্যর্পণ ইস্যুতে ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও, ক্ষুব্ধ দিল্লি, ইউনূসকে করা হুঁশিয়ারি। ৭১ ও ২৪ দুটোর মহিমা আলাদা। ৭১ জামায়াত ৭১-এ স্বাধীনতা বিরোধী ছিল, এখনো তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন। আপনাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আজকে আমাদের এই শ্রেষ্ঠ অর্জন, স্বাধীনতা। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের দেখানো পথ ফলো করে আমরা পথ চলছি। ৭১-এর ঘাতক চক্র তারা এমন ভাবে উঠে পড়ে লেগেছে, তারা মুক্তিযুদ্ধকেই আজকে পেছনের দিকে টেনে নিতে চায়। 2025-এ বিজয় দিবসে দাঁড়িয়ে কথা পরিষ্কার করে বলতে চাই, এই ৭১-এর ঘাতকদের জায়গা বাংলাদেশে হবে। এদিকে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় বিএনপির নেতাকর্মীরা। এই মলম হাসনাত বক্তব্যতে বলছে তারা নাকি সেভেন সিস্টার্স দখল করবে, ভারতের সেভেন সিস্টার্স টুকরো করে ফেলে, ভারতকে ভাগ করে ফেলবে। সার্ভিস আলম এই মলম হাসনাত তাদের যে কি অবস্থা হবে তারা সেটা কল্পনা চিন্তা করতে পারে না। ভারত চাইলে তোমাদেরকে যে কোনো মুহূর্তে তাদের রগবেদের সংস্থা দিয়ে খেলে দিতে পারে, কেউ রক্ষা পাবে না। আর আওয়ামী লীগ উদ্যাপন। এদিকে হাসনাতকে মাথায় নয় ঘাড়ে গুলি করার পরামর্শ দিলেন ভারতীয় সাবেক কর্নেল। পর্যন্ত নয়, ইউনূসের এখনই পদত্যাগ করা উচিত, কারণ দেশ চালানোর যোগ্যতা না থাকলেও দেশ চালানোর অভিনয় করে যাওয়া এটাই আজকের সময়ের সবচেয়ে বড় ব্যঙ্গচিত্র। অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচনের আগেই ফিরে আসতে পারে এমন একটা শঙ্কার মধ্যে পড়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং আরো কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে নানা ভঙ্গিতে এটা তারা করবে। আমার কাছে যে খবরটুকু আছে তাতে এই সপ্তাহের ভেতরে হাসনাত আব্দুল্লাহ তারা এনসিপি ঢাকা এবং চট্টগ্রামে ইন্ডিয়ান এম্বাসিগুলোতে আক্রমণের একটা শখ বা পরিকল্পনা করছে। সুতরাং কি হবে বা কি হচ্ছে সেটা আমরা দেখতে পাবো আগামী কাল থেকে। ইন্ডিয়া গত 2 দিন ধরে আপনার আরো সৈন্য সমাবেশ ঘটাচ্ছেন। এদিকে চর দখল, চাঁদাবাজি, হান্নান মাসুদ সহ 3 সমর্থক রক্তাক্ত। এখনো যদি আওয়ামী লীগের দিয়ে নির্বাচন দেয়, আওয়ামী লীগ এক চান্সে পাস করবে। আওয়ামী লীগের ঠেকানোর মতো কায়দা নাই, কারণ মানুষের এখন ব্রেন বুদ্ধি ঘুরে গেছে। ব্যর্থ ইউনূস হাসিনা প্রত্যর্পণ ইস্যুতে ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও, ক্ষুব্ধ দিল্লি, ইউনূসকে করা হুঁশিয়ারি। নিরাপত্তার কারণে বুধবারই ঢাকায় ভারতীয় হাইকমিশন অফিস বেলা 2টায় বন্ধ করে দিতে হয়। ভারত সরকার মনে করেছে ঢাকার পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যথেষ্ট আন্তরিক নয়। জাতীয় নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। আর ঢাকায় এই নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ও ক্ষুব্ধ ভারত। এই মুহূর্তে ঢাকায় ভারতীয় হাইকমিশন অফিস অবরুদ্ধ। আগাম ঘোষণা দিয়ে জুলাই ঐক্য নামে একটি সদ্য গজিয়ে ওঠা সংগঠন বুধবার হাইকমিশনার অফিস অবরোধের ডাক দিয়েছিল। সেই মতো ঢাকার বারিধারা এলাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন অফিসের অদূরে রামপুরা থেকে মিছিল করে কয়েকশো ছাত্র জনতা। পুলিশ তাদের আটকালেও ভারত সরকার এই ঘটনায় অত্যন্ত বিরক্ত। ঢাকার ভারতীয় হাইকমিশন অফিস ঘেরাওয়ের কর্মসূচির কথা জানতে পেরে বুধবার সকালেই নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ডেকে বিদেশ মন্ত্রকের তরফে প্রবল ক্ষোভ প্রকাশ করা হয়। তাকে বলা হয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশনের অফিসের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করেছে বিদেশ মন্ত্রক। এদিন বাংলাদেশ পুলিশ বিক্ষোভকারীদের আটকে দিলেও দিল্লির কূটনৈতিক মহল মনে করছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার মোটেই কোনো কার্যকর পদক্ষেপ করেনি, যে কারণে ভারত সরকার হাইকমিশনের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। অন্যদিকে জুলাই ঐক্য নামে সংগঠনটি দাবি করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে। হাসিনার প্রত্যর্পণের চাপ সৃষ্টির উদ্দেশ্যেই ভারতীয় হাইকমিশন অভিযানের কর্মসূচিকে অকারণ অস্থিরতা সৃষ্টির চেষ্টা বলে মনে করছে দিল্লির বিদেশ মন্ত্রক। নিরাপত্তার কারণে বুধবারে ঢাকায় ভারতীয় হাইকমিশন অফিস বেলা 2টায় বন্ধ করে দিতে হয়। ভারত সরকার মনে করছে ঢাকার পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যথেষ্ট আন্তরিক নয়। বিশেষ করে ভারতীয় হাইকমিশন এবং ভারত সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে দিল্লি অত্যন্ত চিন্তিত। এমনিতেই ভারত বিরোধী বেশ কিছু জঙ্গি গোষ্ঠী সাম্প্রতিক অতীতে বাংলাদেশে মাথাচাড়া দিয়েছে। বাংলাদেশের উত্তর পূর্বের একজন বিচ্ছিন্নতাবাদী নেতা ফের বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বলে নয়াদিল্লির কর্তাদের কাছে খবর। শুধু হাই কমিশন অফিস অভিযানই নয়, বাংলাদেশ সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপ ঘিরেও নয়াদিল্লি অত্যন্ত বিরক্ত। মঙ্গলবার দুদেশের ওই বিজয় দিবস পালন করে 1971 সালের 16 ডিসেম্বর ঢাকা রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনার আত্মসমর্পণের মধ্য দিয়ে পাকিস্তানের কবল থেকে মুক্ত হয়েছিল বাংলাদেশ।
অন্যদিকে ওই দিনে পাকিস্তানের বিরুদ্ধে বিজয় হাসিল করে ভারত। দুদেশের সেনা ও জনগণের যৌথ আত্মত্যাগের সঙ্গে জড়িত দিনটি দুদিন আগে ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণব বর্মাকে ডেকে সেদেশের বিদেশ মন্ত্রক কার্যত পায়ে পা দিয়ে ঝগড়া করেছে বলে নয়াদিল্লি মনে করেছে। এদিকে আওয়ামী লীগ নেতাকে সারাতে থানায় বিএনপির নেতাকর্মীরা। খুলনায় আওয়ামী লীগ নেতাকে সারাতে বিএনপির শতাধিক নেতাকর্মী ডুমুরিয়া থানায় যায়, তবে ছাড়াতে পারেনি তারা। আজ বুধবার দুপুরে ডুমুরিয়া থানায় এই ঘটনা ঘটে। আটক ওই ব্যক্তি হলেন সুকৃতি মণ্ডল। তিনি উপজেলার মাগুরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। স্থানীয়রা জানান, সুকৃতি মণ্ডলকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বুধবার সকাল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানা যান এবং তাকে ছাড়ানোর চেষ্টা করেন, কিন্তু তাকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হন বিএনপির নেতাকর্মীরা। এদিকে হাসনাতকে মাথায় নয় ঘাড়ে গুলি করার পরামর্শ দিলেন ভারতীয় সাবেক কর্নেল। হাদির পরবর্তী টার্গেট হতে যাচ্ছে হাসনাত আবদুল্লাহ, এমনটাই টুইট করেছেন কর্নেল অজয় কে রায়না, ভারতের সাবেক অভিজ্ঞ সেনা কর্মকর্তা, প্রায় 30টি বইয়ের লেখক এবং সিকিউরিটি অ্যানালিস্ট। ইভেন কোথায় গুলি করা দরকার তা উল্লেখ করে বলেছেন, গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট ছোট ভুলগুলোকে শুধরে নেওয়া হবে। এই যে এমন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওপেন ডেট থ্রেট দেওয়া হচ্ছে, এর দায় কি ভারতীয় কূটনৈতিক বিশ্লেষকরা এড়াতে পারেন? ইতিমধ্যে কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়নার পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেও প্রকাশিত হওয়ার পর থেকে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলে দিয়েছে। বাংলাদেশের বেশ কিছু প্রভাবশালী মিডিয়া হ্যান্ডলার এটাকে বাংলাদেশের রাজনৈতিক মুখগুলোর বিপরীতে সরাসরি হত্যার হুমকির উল্লেখ করার পাশাপাশি ইনকলাব মঞ্চের হাদির ওপর হামলা হওয়ার পিছনে এদের যোগসূত্র থাকতে পারে বলেও মন্তব্য করেছেন। এদিকে চর দখল, চাঁদাবাজি, হান্নান মাসুদ সহ 3 সমর্থক রক্তাক্ত। নোয়াখালী 6 হাতিয়া আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী আবুল হান্নান মাসুদের বিরুদ্ধে এবার প্রকাশ্যে উঠেছে চর দখল ও চাঁদাবাজির অভিযোগ। নতুন জেগে ওঠা ওই চর জাগলার ভূমি বন্দোবস্তকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে তার 3 সমর্থকদের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার 16 ডিসেম্বর সন্ধ্যা 6:30টার দিকে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের মাধ্যমে ষোলকিয়া গ্রামের কিল্লার বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ হাসান উদ্দিন, ইমদাদ হোসেন ও রাজীব উদ্দিনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ অনুযায়ী নতুনচর দখলের নামে ভূমিহীনদের কাছ থেকে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত আদায় করত হান্নান মাসুদের লোকজন। এই অর্থ আদায়কে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয় বলে দাবি স্থানীয়দের।